আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সেই আপুদের রান্নাটা রেডিকেট করব, যেই আপুদের ভাইয়ারা গণভবনে গিয়ে রান্না খেয়ে আসছে। কিরে আপুরা, এত সুন্দর সুন্দর ভিডিও দেই, এত ইউনিক ইউনিক রান্না, কেন একটু করে ভাইয়াদের খাওয়ান না? তাহলে তো আর গণভবনে গিয়ে খেতে হয় না। গণভবনে গিয়ে মানুষ আরও সম্পদ রক্ষা করবে কি, তারা আরও রেঁধে বেড়ে খেয়ে আসছে। তো যাই হোক, কিছু বলার নাই। আপুদের শুধু বলবো, আপু প্লিজ 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 ভিডিও দেখলে একদম ধাক্কা মেরে না চলে গিয়ে একটু দেখে ভাইয়াদের একটু করে খাওয়ান। দেখবেন ভাইয়ারা গণভবন তো কেন, কোথাও গিয়ে আর খেতে ইচ্ছে করবে না ভাইয়াদের, শুধু আপনার হাতে রান্নাই খেতে ইচ্ছে করবে। তো চলে যাই আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও ইন্ট্রোডিউস করলাম, কেননা আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি। তো আজকে আমি এমন একটা রোস্ট রান্না করব, যে রোস্ট বিয়েবাড়ির রোস্টকে বিট দিতে পারে, একদম কম উপকরণে আর খেতে যে দারুণ। ভাইয়ারা বললাম না, গণভবনে গিয়ে খাওয়ার কথা ভুলেই যাবে, আপুদের রান্নাই শুধু খেতে চাবে। তো চলুন কি কি মশলা বেটে নিলাম। প্রথমেই আপনারা জানেন আমি একটু বাটাবাটিতে এক্সপার্ট। তো প্রথমে মশলাটা বেটে নিয়েছি। এখানে ছিল সাদা গোলমরিচ, জিরা, বাদাম, আর ছিল এখানে জয়ত্রী, জয়ফল। তো এখানে আমি সব কিছু সুন্দর করে বেটে তুলে নিয়েছি। তো হাতের কাছে আমি হঠাৎ করে ভুলে গেছি যে আমার ঘরে টক দইটা ফুরিয়ে গেছে। তো আমি চট জলদি টক দই কীভাবে বানাই, এই যে দেখতেই পাচ্ছেন, আমি গুঁড়ো দুধ গরম পানিতে গুঁড়ো দুধ গুলিয়ে নিয়ে তার মধ্যে লেবু দিয়ে একদম সুন্দর করে নেড়েচেড়ে গোটা, এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমার হয়ে গেছে টক দই। এই টক দই আবার ভুলেতেও কেউ মুখে মাখতে যায়েন না, এইটা শুধু রান্নার কাজেই ব্যবহার হয়। যেই টক দইটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাই না মুখে আর মাথায় দিয়ে। তো যাই হোক, এখানে আমার দেখতেই পাচ্ছেন একটা মুরগি আমি নিয়ে নিয়েছি। একটু ছোটো পিস করে কেটেছি, কেন বাচ্চা আছে যেহেতু, বড় পিস ওরা খেতে পারে না, একটু ছোটো পিসই এই জন্য করেছি। তো একটা মুরগিকে এখানে আমি 8টা টুকরা করেছি। তো এখানে আমি প্রথমে নিয়ে নিলাম টক দই, তারপরে দিয়ে দিলাম এখানে আদা রসুন 1 চামচের মতো, 1.5 চামচের মতো আদা রসুন দিয়েছিলাম। এখানে আমি দিলাম সস, এখানে আমি দিলাম লাল মরিচের গুঁড়া আর লবণ। সব কিছু ভালো করে সেই বেটে রাখা মশলা দিয়ে মাখাঝোকা করে নিলাম। মাখাঝোকাটা একটু আগে থেকে করে রাখবেন, কারণ ম্যারিনেট হলে না মাংসের মধ্যে মশলাটা ঢুকে। যেহেতু আমি ভেজে এই রোস্টটা করব না, সরাসরি আমি তেলে ফেলে দেবো, সো এই জন্য একটু মাখাঝোকাটা আগে থেকে করে রাখবেন, যাতে মশলাটা ভেতরে মাংসের ঢোকে আর খেতে বেশ ভালো লাগে। সো এখানে এখানে আমি বলতে গিয়ে একটু গলায় বেজে গেছিলো। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি মাখাচোকা করে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এই তেলটাতে আমি পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিয়েছি। আপনারা বলতে পারেন কী রে, সরাসরি তেলে ঢেলে দিল? ভাই, রোস্ট প্রথমেই আগে অনেকে লবণ মেখে ভেজে নেয়, আমি কিন্তু মশলা মেখে এটা তেলে ভেজে নেব। এই তেলেই এটাতে রান্না হবে, তারপরে আমি পেঁয়াজের বেরেস্তা দেব, যাতে এটা খেতে বেশ দারুণ হয়। এটাতে কোনো কাঁচা পেঁয়াজ পড়বে না, তার কারণে এটা খেতে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। বললাম না, বিয়েবাড়ির রোস্টকে বিট দেবে এটা। একবার করেই খেয়ে দেখেন। বললাম না, গণভবনে গিয়ে আর ভাইয়ারা বলবে না আমি খাবো, ভাইয়ারা বলবে আমি ঘরে বসেই খাবো, কারণ আমার বউর হাতের রান্না বেস্ট। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে একটা জাদু করে মশলা মেখে নিলাম। রান্নাটা দেখতেই পাচ্ছেন পানি উঠে প্রায় মাংসটা সিদ্ধ হয়ে গেল। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম বাটিতে ভেজে রাখা পেঁয়াজ, মানে পেঁয়াজের বেরেস্তা দিলাম, চিনি দিলাম, গুঁড়ো দুধ, সব কিছু মেখে আমি তরকারিটাতে দিয়ে দিলাম, মানে রোস্টটাতে দিয়ে দিলাম। এখন রোস্টটা একটু নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব, কারণ পেঁয়াজের যে বেরেস্তাটা দিয়েছি না, এটা একটু মিক্সড হওয়ার পালা, একটু মশলার সাথে সব কিছু একটু মিক্সিং হবে। এই যে দেখতেই পাচ্ছেন, এটা ফাইনাল লুক। দেখতেই যেমন ইয়ামি, খেতে তো তেমনই ইয়ামি। একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।